নর্থ সেন্টিনেল আধুনিক সভ্য সমাজের লেশমাত্র এখনো নেই সেখানে। আধুনিক মানুষকে তারা চরম শত্রু বলে মনে করে। কাছাকাছি গেলেই বিষাক্ত তীরে খোয়াতে হবে প্রাণ। আজও ভয়ঙ্কর আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিমি দূরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ। মনে পড়ে 2018 সালে মার্কিন নাগরিক জন অ্যালেন চাও সেখানে গিয়ে কিভাবে প্রাণ হারিয়েছিলেন। এই পৃথিবীতে তাদের মতো উপজাতি সম্ভবত আর একটিও নেই। আধুনিক পৃথিবীর আঁচটুকুও তাদের মধ্যে পড়েনি। তাদের সময় আটকে রয়েছে 60,000 বছর আগের পৃথিবীতেই। এই দীর্ঘ সময় তারা একই রকম রয়েছে সেই প্রাচীন যুগের মতো, প্রায় উলঙ্গ। প্রায় 50 থেকে 500 জন মানুষ সেখানে থাকে। এর বেশি কিছুই জানা যায় না সেন্টিনেলিস্টদের নিয়ে। 1296 সালে মার্কো পোলোর লেখায় উল্লেখ মেলে সেন্টিনেলিস্টদের। তিনি লিখেছিলেন, এই উপজাতির মানুষরা নাকি নরখাদক। এদের চোখ লাল, তীক্ষ্ণ দাঁত। দ্বীপের বাসিন্দা নয় এমন কাউকে দেখলেই এরা আক্রমণ করে এবং মেরে ফেলে। যদিও ঐতিহাসিকদের মতে মার্কো পোলো আদৌ আন্দামানে আসেননি। সম্ভবত কারো মুখে তিনি এই বিষয়ে শুনেছিলেন। এই ভিডিওর শুরুতে জন অ্যালান চাওয়ের কথা বলা হয়েছিল। তার পরিণতি কি হয়েছিল ভাবলে আজও শিউরে ওঠে আধুনিক বিশ্ব। 26 বছরের মার্কিন মিশনারি অ্যালেন সেখানে যেতে গেলে তাকে হত্যা করে সেন্টিনেলিস্টরা। তারপর কবর দিয়ে দেওয়া হয় দ্বীপেই। স্বাভাবিকভাবেই এমন এক খবর হয়ে ওঠে বিশ্বের কাছে আশ্চর্যকর এক ঘটনা। কিন্তু প্রশ্ন ওঠে, কেন ওই দ্বীপে গিয়েছিলেন অ্যালেন? জানা যায় দীর্ঘদিন ধরে ভারত সরকার নর্থ সেন্টিনেল ও তার চারপাশের কয়েক মাইল এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু ওই যুবক সেখানে তাও গিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, ওখানকার অধিবাসীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। প্রাথমিকভাবে কিন্তু তাকে মেরে ফেলতে চায়নি সেন্টিনেলিস্টরা। প্রথম দুটি প্রচেষ্টায় তারা তীর ছুঁড়ে বাধা দেয়, পরিষ্কার বুঝে দেয় তিনি যেন ওদিকে না যান। এরপরও অ্যালেন এগিয়ে যান। তৃতীয়বারের প্রচেষ্টার সময় প্রাণ খোয়াতে হয় তাকে। তাদের তীরেই জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদেহটি কোথায় সে সন্ধানও মেলেনি। 1771 সালের এক রাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ সেন্টিনেল দ্বীপের সামনে দিয়ে যাচ্ছিল। জাহাজ থেকে দ্বীপের কূলের দিকে আলো জ্বলতে দেখা যায়। জাহাজটি সমুদ্র নিয়ে জরিপের কাজে ব্যস্ত থাকায় সেখানে আর থামেনি। সেন্টিনেলিজরাও তাই আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এরপর প্রায় 100 বছর তাদের সাথে বহির্বিশ্বের যোগাযোগের কথা শোনা যায়নি। 1867 সালে গ্রীষ্মের একদিনে নিনেভা নামের এক ভারতীয় বাণিজ্য জাহাজ ঝড়ের কবলে পড়ে। সে জাহাজের 86 জন যাত্রী এবং 20 জন ক্রু সদস্য যখন সাঁতার কেটে দ্বীপে গিয়ে আশ্রয় নেয়, তারা সেখানে 3 দিন অবস্থান করে। শুরুতে সেন্টিনেলিজ অধিবাসীরা তাদের সামনে না এলেও তৃতীয় দিনের দিন এসে তীর ধনুক দিয়ে আক্রমণ করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তারা ছিল সম্পূর্ণ নগ্ন, নাকে ছিল লাল রং মাখানো, তীরের মাথা ছিল লোহার। জাহাজবাসীরাও ছেড়ে কথা বলেনি। তারাও লাঠি আর পাথর দিয়ে আদিবাসীদের আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত ব্রিটিশ রয়্যাল নেভির একটি জাহাজ এসে নিনেভা জাহাজের যাত্রী ও ক্রুদের রক্ষা করে ফিরিয়ে নিয়ে যায়। ব্রিটিশরা তখন সেন্টিনেল দ্বীপকে তাদের কলোনির অংশই বিবেচনা করতে শুরু করে। 1880 সালে ব্রিটিশ রয়্যাল নেভির তরুণ অফিসার মরিস ভিদাল পোর্টম্যান আন্দামান ও নিকোবর কলোনির দায়িত্ব নেন। 1880 সালে তিনি নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন। তার সাথে ছিল ব্রিটিশ নৌবাহিনীর অফিসারদের বিশাল অংশ, বৃহত্তর আন্দামান দ্বীপের বন্দি শিবিরের বিভিন্ন আসামি আর স্থানীয় আন্দামানীয় কিছু লোক। তারা গিয়ে দেখেন সেখানে জনমানব শূন্য এক গ্রাম। বহিরাগতদের দেখে তারা হয়তো দ্বীপের আরো ভেতরে গিয়ে লুকিয়েছিল। সম্ভবত এক দম্পতি আর 4 শিশু গ্রামবাসীদের থেকে পেছনে পড়ে গিয়েছিল। পোর্টম্যানের অভিযাত্রী দল তাদেরকে আটকে ফেলে এবং দক্ষিণ আন্দামান দ্বীপের উপনিবেশীয় রাজধানী পোর্ট ব্লেয়ারে নিয়ে যায়। কিন্তু সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের শরীরে সাধারণ ফ্লু কিংবা হামের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কথা নয়। সেই 6 জন খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ে। দম্পতি মারা যাওয়ায় পোর্টম্যান বাকি 4 শিশুকে সামান্য কিছু উপহার দিয়ে দ্বীপে রেখে চলে আসেন। 4 শিশুর কি হয়েছিল তা জানা যায়নি।
তারা গ্রামে গিয়ে রোগ ছড়িয়ে দিয়েছিল কিনা তাও জানা যায়নি, তবে তা হওয়ার সম্ভাবনা ছিল ভালোই। আর যদি তা হয়েই থাকে তাহলে সেন্টিনেলিজরা কেন এখনো তাদের দ্বীপে বহিরাগতদের ঢুকতে দেয় না সেটা অনুমান করা কঠিন কিছু নয়। ভারত স্বাধীন হওয়ার পর 1967 সালে সরকারের পক্ষ থেকে নৃবিজ্ঞানী ত্রিলোকনাথ পণ্ডিত তার একটি দল নিয়ে সেই দ্বীপে যান। তারাও সেখানে গিয়ে পোর্টম্যানের মতো খালি গ্রাম দেখতে পান। তারা এত দ্রুত পালিয়ে গিয়েছিল যে তাদের বাড়ির সামনে তখনও আগুন জ্বলছিল। পণ্ডিত আর তার দল তখন সেন্টিনেলিজদের জন্য কিছু উপহার রেখে যান। এগুলোর মধ্যে ছিল কাপড়, চকোলেট, প্লাস্টিকের বালতি ইত্যাদি। অন্যদিকে পণ্ডিতের দলের সাথে থাকা ভারতীয় নৌবাহিনীর অফিসার আর পুলিশ সদস্যরা সেন্টিনেলিজদের তীর, ধনুক আর কিছু ব্যবহার্য জিনিস চুরি করে নিয়ে এসেছিল। নৃবিজ্ঞানীদের প্রতিবাদ সত্ত্বেও তারা এগুলো নিয়ে আসে। সেন্টিনেলিজরা হয়তো সেটাও পছন্দ করেনি। পণ্ডিত তার সহকর্মীদের সাথে তারপরও বিভিন্ন সময় সেন্টিনেলিজদের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখেন। তারা ডিঙ্গি নৌকা নিয়ে দ্বীপের কাছাকাছি স্থানে গিয়ে বিভিন্ন সময়ে উপহার দিয়ে আসতেন। দ্বীপের নিকটবর্তী জলে নারিকেল ও অন্যান্য খাবার ভাসিয়ে দিতেন, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একবার তাদের একটি শূকর আর পুতুল উপহার দেওয়া হয়েছিল। তারা শূকরটিকে তীরবিদ্ধ করে মেরে মাটিতে পুঁতে ফেলে, পুতুলটিও একই সাথে পুঁতে ফেলে। তবে তাদের ধাতব পাত্রের প্রতি আগ্রহ দেখা যায়। এছাড়াও ধীরে ধীরে তারা নারিকেলের প্রতি আগ্রহী হয়, যা তাদের দ্বীপে জন্মায় না। এভাবে 25 বছর চলে যায়। সেন্টিনেলিজদের সাথে কোনো সরাসরি যোগাযোগ হয় না, কিন্তু পণ্ডিত মনে করেছিলেন যে তারা সেন্টিনেলিজদের আস্থা অর্জন করেছিলেন। অবশেষে 1991 সালের একদিন সেন্টিনেলিজরা প্রথমবারের মতো অস্ত্র ছাড়া পণ্ডিতের দলের সামনে আসে। তারা এসে নৌকার কাছে নারিকেল নিয়ে যায়। এতটা কাছে এর আগে কখনো তারা আসেনি। তবে এর মানে এই নয় যে তারা বহিরাগতদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। এর কয়েক সপ্তাহ পর পণ্ডিত তার দল নিয়ে আবার গেলে সেন্টিনেলিজ এক লোক তাদের দিকে অস্ত্র তাক করে বুঝিয়ে দেয় এটা শুধু তাদের এলাকা। 1996 সালে ভারত সরকার এখানে অভিযান বন্ধ করে দেয়। 1896 সালে আন্দামান দ্বীপের জেল থেকে এক আসামি পালিয়ে সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু সে তো আর বুঝে উঠতে পারেনি জ্বলন্ত আগুন থেকে ফুটন্ত তেলের মাঝে গিয়ে পড়বে। কিছুদিন পর উপনিবেশীয় এক সার্চ কমিটি কিছুদিন পর তীরবিদ্ধ গলা কাটা সে আসামির লাশ খুঁজে পায় সমুদ্রে। ব্রিটিশরা তখন সিদ্ধান্ত নেয় যে সেন্টিনেলিজদের আর বিরক্ত না করার। 2004 সালে সুনামির সময় ভারত সরকার তাদের ত্রাণ দিতে চাইলেও সাহায্যকারীদের তীর ছুঁড়ে দূরে যেতে ইশারা করেছিল সেন্টিনেলিজদের একটি দল, যা বুঝিয়ে দিয়েছিল একাই থাকতে চায় এই আদিম মানুষরা। ভারত সরকার এই দ্বীপবাসীদের বিরক্ত করতে চায় না। রহস্যময় এই দ্বীপবাসীরা সভ্যতার আলো থেকে বিচ্ছিন্ন। তাদের সাথে বহির্বিশ্বের মানুষদের কোনো যোগাযোগ নেই। তাদের ভাষাও আলাদা। তারা কি ভাষায় কথা বলে কেউ জানে না। দ্বীপটিকে কি নামে ডাকে সেটাও কেউ জানে না। একবিংশ শতাব্দীর অত্যাধুনিক প্রযুক্তি, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সম্পর্কে তাদের কোনো পরিচিতিই নেই। এমনকি কৃষিকাজও করে না তারা। শিকারের মাধ্যমেই খাদ্য সংগ্রহ করে থাকে তারা। তাদের দ্বীপে বহিরাগত কেউ এলে খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। এটা স্পষ্ট যে তারা তাদের মতো থাকতে চায়। কারো সাথে বন্ধুত্ব করার ইচ্ছা তাদের নেই। তাদের বিরক্ত না করলে তারাও অন্যদের নিয়ে মাথা ঘামায় না। তাই বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন তাদেরকে তাদের মতোই থাকতে দেওয়া হোক। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।